শোনা দেবতে আমার আল্লাহ পাক বলেছেন যে আয়াত তেলাওয়াত নাই, আয়াত মনসুখ কিন্তু হুকুম বাকি আছে। বাইরে আমার খেয়াল করেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম কোন কোন আয়াতের মধ্যে লিখছে ইউসুফের জুলাইখা পাশাপাশি চলে গেছে, যখন জুলাইখা শরীরের থেকে কাপড় চোপড় গুলি খুলে ফেলছে সম্পূর্ণ উলঙ্গ হওয়ার পথেই, যেরকম নাউজুবিল্লাহ শাড়ির আসনখানা দিয়া শাড়িখানা দিয়া ঘরের মধ্যে ছিল একটা দেবতা, খোদা, যে খোদার পূজা করতো, দেবতার মুখটা যখন ঢাকা শুরু করছে, ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করে জুলাইখা কাপড় দিয়ে তুমি কার মুখ ঢাকো? জুলাইখাকে দেখে বলে ইউসুফ রে শোনো, কাপড় দিয়ে আমার দেবতার মুখ আমি ঢাকি, দেবতাই হলে আমার খোদা, তুমি রাজি হয়ে যাবে আমি রাজি আছি, এখন জিনার কার্য পরিকল্পনা করেছি, আমরা কাজ করবো, এত বড় ব্যবসায় স্বামীর কাছে তোমার সাথে অপকর্ম করতেছি, আমার খোদা আমার দেবতা দেখতেছে, তো এই দেবতার দেখে আমার স্মরণ লাগে, দেবতার মুখ আমি ঢাকতেছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখে বলে জুলাইখা শোনো, কাপড়ে ঢাকিলে তুমি দেবতারে মুখ, কেমন ঢাকিব আমি বিধাতার মুখ? বলেন, কাপড়ে ঢাকিলে তুমি দেবতারে মুখ, কেমন ঢাকিব আমি বিধাতার মুখ? জুলাইখা রে, তোমার খোদার মুখ কাপড় দিয়ে ঢাকা যায়, কিন্তু আমার আল্লাহর মুখ আমি কাপড় দিয়ে ঢাকতে পারি না। বলে সুবহানাল্লাহ। যুবক ভাইরা, ইউসুফের মতো যদি আপনি মনে করতে পারেন আপনাকে সুন্দরী মেয়ে ডাক দিলে যুবক আসো তুমি আমার সাথে মিলন ঘটাও, ইউসুফের মতো যদি জবাব দিতে পারেন আপনার স্থান হবে আরশের ছায়ার নিচে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার দৌড় দিলেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, নিজেই বলেন আমার আল্লাহ, কাযালিকা লিনাসরিফা আনহুল সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আমি তো একবার বসে বাইরে আমার খেয়াল করেন, আমার আল্লাহ বলেন আমি খালি ইউসুফকে রক্ষা করি নাই, এমনি ভাবে আমি আল্লাহ রক্ষা করি সবিরা গুনাহ থেকে এবং কবিরা গুনাহ থেকে। কাদেরকে রক্ষা করি? নেককার মানুষদেরকে রক্ষা করি, মনোনীত বান্দাদেরকে রক্ষা করি, কেননা ইউসুফ ছিল আমার মনোনীত বান্দা। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। একটা রাতে তফসির বাজারের মধ্যে মুখলিসিন আছে, মুখলাসিন পড়াও যায় যাচ্ছে, মুখলিসিন পড়াও যায় যাচ্ছে, মুখলাসিন যদি পড়ি তাহলে হবে এইরকম, কেননা ইউসুফ আলাইহিস সালাম আমার মনোনীত বান্দা ছিল। মুখলাসিন ইসমে মফউল থেকে মনোনীত বান্দা, মুখলিসিন আমার ন্যায় খাঁটি বান্দা। আমি এরকম ভাবে আমার খাঁটি বান্দাদেরকে কিয়ামত পর্যন্ত রক্ষা করবো। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের মতো চেষ্টা করো, তোমাকে আমার আল্লাহ হেফাজত করবে। বলেন ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করেন আমি এখন খাটের কাছে বসা আছি, জোরাজোরি পারাপারি করতেছি, ওই যে দরজা দেখা যায়, আমি ইউসুফ জানি সবটা দরজা বন্ধ আছে, তালা তো জুলেখার কাছে আছে, আমি তালা দরজা পর্যন্ত গেলেই দরজা খুলবে না ঠিক, কিন্তু আমাকে আল্লাহ শক্তি দিয়েছেন, দরজা পর্যন্ত যাওয়ার মালিক আমি, দরজা খুলে দেওয়ার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। الذين جاهدوا فينا لنهدينهم سبلنا। যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে আমার আল্লাহ তাকে পাওয়ার রাস্তা খুলে দেন। ধরে বলেন ঠিক না? রব্বুল আলামিন বলেন ওয়াস্তাবাকাল বাবা, দরজার দিকে দৌড় দিছে। ওয়াস্তাবাকা দুইজনে দৌড় দিছে। আগে দৌড় দিছে কে? জোরে বলেন কে? ফুস লাগায় না, ফ্যাস লাগালে মুশকিল। সারা রাত শুনে সকালবেলায় জুলেখা নারী না পুরুষ? পুরুষ। কেমন করে? আব্দুর রহমান খা, আব্দুল জব্বার খা, মান্নান খা, ইয়াহিয়া খা, ভুট্টু খা, টিকা খা, জুলেখা। ফ্যাস লাগান না। আমি তো লেঙ্কা হয়ে আসি, আমার গায়ে কোনো কাপড় চুপুর নাই, দলে যদি খুলে যায় স্বামী তো আমার দেখে ফেলাবে। ভয় আছে কিনা বাবা? ধরে তো ভয় আছে না? নাই বাইরে আমার যখন দেখি শিকার আমার হাত ছাড়া হয়ে যাচ্ছে, আমার চোখের সামনে থেকে ইউসুফ পালিয়ে যাবে না, আমি ইউসুফকে যেতে দিব না। ইউসুফ আলাইহিস সালামের গায়ে ছিল পাঞ্জাবি, যাকে আরবি ভাষায় কামিজ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন ওয়াকাদ্দাতু কামিসাহু মিন দুবুরাও ওয়া আলফায়া সাইয়্যিদাহা আলাল বাব। পিছন থেকে জামাটা টেনে ধরেছে,
যেই জামা টেনে ধরছে ইউসুফ তো যে দৌড় মারছে, বুঝলেন না, একটা ফ্যাট করে জামাটা ছিল, বুঝছেন বাবা? একটু ভালো করে বুঝাই দিলাম। কিন্তু দরজা পর্যন্ত যখন চলে গেছে বাবা, জামা কিন্তু চিরা গেছে। দরজার কাছে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহর কি কুদরত, আমার আল্লাহ পারে কিনে ধরেছে। ইউসুফ আলাইহিস সালাম যখন মন থেকে বাঁচার জন্য চেষ্টা করেছে বাবা, দেহের মতো জুলাইখা তার রুদ্র ধরে মাথা লাঠি মেরে যখন দৌড় দৌড়ে দরজার কাছে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন চট করে প্রথম দরজাটা খুলে দিল। ধরে গান সুবহানাল্লাহ। ইউসুফের মনে সাহস কিন্তু বাড়িয়ে গেল। এখন চিন্তা করছে 7 নাম্বার দরজা যখন খুলছে 6 নাম্বার তো অবশ্যই খুলবে, বলে ঠিক না ঠিক? দ্বিতীয় 6 নম্বরের কাছে গেছে, সেটাও খুলছে, আরো তো উদ্ভিদে জুলাইখার উপায় নাই। এখন দাঁড়িয়ে আমার স্বামীকে বলে দেয়, বলে তো আমার উপায় থাকবে না, আমার বাণিজ্যের সব নষ্ট হয়ে যাবে। এবার যখন একটা একটা করে 7-6টা দরজায় খুলে গেল, জুলাইখা পিছিয়ে পিছিয়ে যায়, ইউসুফ আলাইহিস সালাম আগে আগে যায়। ইউসুফ আলাইহিস সালামকে ধরতে পারে না। নবী মানুষ নবুয়তি শক্তি নিয়ে দৌড়ায়, ধরে গান মারহাবা। প্রথম দরজাখানা যখন খুলে গেল বাবা, প্রথম দরজা খোলার সাথে সাথেই যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় না, রাত হয়। যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাবারবার। দরজা যখন খুললে ওখানে আজিজে মিসর দণ্ডায়মান স্বামী দাঁড়া রয়েছে। কি ব্যাপার জুলাইখা, এই অবস্থা, তোমার শাড়ি কোথায়? তোমার জামা কেন? তুমি আমার বাড়ির গোলাম হায়াত, আমার দেবীর সাথে একা একা, ব্যাপারটা কি? সাথে সাথে জুলাইখা কয়, কলাত মা দাসাউ। স্বামী কি শাস্তি হতে পারে? মা দাসাউ, দাদা মানে শাস্তি, বদলা। কি শাস্তি হতে পারে? মান ওই লোকের আরাদা বি আহলিকা সুআন, যে ব্যক্তি আপনার দেবীর সাথে অপকর্মের প্রস্তাব দেয়, তার কি শাস্তি হতে পারে আপনি বিচার করুন। এরকম বেহায়া দেখছেন? প্রস্তাব কে দিয়েছি? জুলাইখা না ইউসুফ? জোরে বলেন, কে দিয়েছিল প্রস্তাব? মিথ্যাবাদিনী জাতিনি। এবার উত্তর দিচ্ছে কি? স্বামী কি শাস্তি হতে পারে আপনার এই গোলামের, যে মান আরাদা বি আহলিকা সুআন, আপনার বাড়ি আপনার দেবীর সাথে গুনার প্রস্তাব দিতে পারে। শোনেন স্বামী, শোনেন, আমার মনে চায় ইউসুফকে হয় জেলখানায় বন্দী করে রাখা হোক, অথবা আযাবুন আলীম, চাবুক পেটা করা হোক। এটা কথা বলা হয়েছে। কি শাস্তি দেওয়া হবে? স্বামী করবে। সোরা মনে কানা, মনে মনে জানা, মাথার উপর কে রেখো, মা আমি গুড় খাই না। আপনাদের দেশে কয়েকদিনে জানি না, চোরের মন পুলিশ পুলিশ, চোরের মায়ের বড় বলা। জোরে বলে ঠিক না ঠিক? কি শাস্তি হতে পারে স্বামী? আমি বলে দিচ্ছি আপনাকে। জুলাইখা জানে, যদি আমার স্বামী সত্যি বিশ্বাস করে থাকে, তাহলে তো নিজের বউর সাথে অপকর্মের প্রস্তাব দিতে, ওকে তো আমান রাখবে না। বাচ্চা মানুষ তাকে আমার প্রেমিক ইউসুফকে যদি হত্যা করে ফেলায়, জীবনে কোনোদিন আমার ইউসুফকে আমি পাবো না। কাজে আমি বিচারটা করে দেই, ভয় জেলখানায় আটক করে রাখে, নইলে একটু সাবুক মেরে দেন। সাবুক মারলে মরবে না, জেলখানায় গেলে মরবে না, আমি একদিন পাবো। কিরম বুদ্ধিমান দেখছে। আজিজে মিসর তখন চিন্তা করে, ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করে, আমি নীরব দর্শকের ভূমিকা এখন পালন করলে আমার দোষ হবে। জোরে বলেন ঠিক না ঠিক? আমি কিছুই না বলি, সুবিচার হয় যদি চুপ মুখ বন্ধ করে বসে থাকি, না আমি কিছু বলবো না, যা হয়ে যাক, যেটা বলে তাই করে, আমাদের মধ্যে নাই। না, সব জায়গায় নীরব দর্শকের ভূমিকা পালন করা যাবে না, বলতে হবে হক কথা, বলতে হবে কি কথা? হক কথা বলতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী মানুষ, প্রমাণ করে দিলেন, সবাই সাক্ষী, অর্থাৎ সত্য সাক্ষী, সুন্দর পরিষ্কার সাক্ষী দিতে হবে। আপনার চোখের সামনে একটা মানুষ মেরে ফেলেছে, যদি আপনি সাক্ষী দেন তাহলে লোকটার ন্যায় বিচার হয়, কিন্তু আপনি সাক্ষী দিতে গেলেন না। আমি কি করে সাক্ষী দিব? আমি সাক্ষী দিলে যদি আমাকে আবার বলে মেরে ফেলায়, না মরে গেলে যান, আপনি শহীদ হবে। ধরে বলেন ঠিক না বেশি? হযরত ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করেন না, আমি নিজেকে গোপন রাখবো না। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, কালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। মানে
ও আমার মনে টাকা দিয়ে কিনে আনছিলেন, হক কথা আমি গোপন করবো না। আপনার বিবি জুলাইখা আমাকে কুকামের প্রস্তাব দিয়েছে, আপনি বিচারটা করেন। তখন কি কর্তব্য বিমর আজিজে মেসের চিন্তা করে, বড় কথা শুনবো না গোলামের কথা শুনবো, আমি এখন কি করি? জুলাইখার দিক টাকা দেখে জুলাইখার চোখ দূরে লাল টকটকা হয়ে গেছে, ইউসুফের টাকা দেখে বুকুর মধ্যে ধকর বকর করতেছে, অর্থাৎ ইউসুফ খুব ভয় পাইছে। আমার আল্লাহর ভয়, ধরে বলেন কার ভয়? আল্লাহর ভয় ইউসুফের সিনার মধ্যে আছে। তখন বলে আমি কাউকে বিশ্বাস করতে পারতেছি না। আদি যে মেসেজ দেখে বলতে ইউসুফ রে, কে সত্যবাদী কে মিথ্যাবাদী, কি দিয়ে বিশ্বাস করবো? হযরত ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে যাবো না, ও আদি যে মেসের আমার মালিক, শোনেন আপনি আমার কথা বিশ্বাস করার কাজ নাই, ছেলেটার কথা বিশ্বাস করার কাজ নাই। এই যে ঘরের মধ্যে দোলনার মধ্যে শুয়ে আছে একটা শিশু বাচ্চা, 6 মাসের শিশু বাচ্চা, জুলাইখার একটা ভাতিজা বলে আপনাদের দেশে, জুলাইখার ভাইয়ের বেটা, ওই বাড়িতে বেড়ানোর জন্য আসছিল ভাই বউ। ওই ঘরের মধ্যে দোলনার মধ্যে শুয়েছিল, বাড়ির মধ্যে 6 মাসের একটা কচি বাচ্চা। ডেকে বলে যাবে না, ও আদি জমে সেই শুনেন, ওই দোলনার মধ্যে কচি বাচ্চা ঘুমিয়ে আছে, ওই কচি বাচ্চা যা বলে তাই হবে। কে দোষী কচি বাচ্চাকে আপনি জিজ্ঞাসা করেন। তখন বলতেছে কচি বাচ্চাকে মানুষের সাথে কথা বলতে পারে নাকি? তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন যেমন ঈসা রুহুল্লাহ সম্পর্কে বলেছিল, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, ঈসা রুহুল্লাহ বলেছিল ক্বালা ইন্নী আব্দুল্লাহ। কচি বাচ্চা আব্দুল্লাহর মধ্যে শুয়ে আছে বাবা, দরবার কায়েম করা হলো, কচি বাচ্চাকে দরবারে হাজির করা হলো। কচি বাচ্চা 6 মাসের কচি বাচ্চা জবান খুলে সাক্ষী দাঁড় করে গান সুবহানাল্লাহ। আমার আল্লাহ 6 মাসের কচি বাচ্চার জবান খুলে দিয়ে তামাম বিশ্বের মানুষকে জানা দিল, দুনিয়ার মানুষকে তুমি চুরি করতেছো, মনে করছো বাড়িওয়ালা ঘুমায় গেছে। বাড়িওয়ালা ঘুমাইছে, কিন্তু বাড়িওয়ালার খাট তোমার চুরি করে দেখতেছে, বাড়িওয়ালার বাড়ি তোমার চুরি করে দেখতেছে, তোমার হাত তোমার চুরি করে দেখতেছে, আসমান জমিন তোমাকে চুরি করে দেখতেছে। মনে রাখবা দুনিয়ার মানুষ, তুমি তো সবকিছু আল্লাহর গোপন বাহিনী। তার বাহিনী আল্লাহর গোপন বাহিনী। মনে করছেন কেউ দেখে না? সব দেখছে। কিয়ামতের ময়দানে দেওয়াল সাক্ষী দিবে, মাটি সাক্ষী দিবে। এবার ভরা দরবারের মধ্যে কচি বাচ্চাকে কুলিত করে আনা হলো, ধরে কর সুবহানাল্লাহ। 6 মাসের কচি বাচ্চা দরবারের মধ্যে ধরে মানুষের মধ্যে ফাসাহাত বালাগা তোলা ভাষায় কথা বলে। শোনেন আমার আল্লাহ বলেন, ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। বলুন আলহামদুলিল্লাহ। ছোট্ট বাচ্চাটা ইন কানা কামিসুহু, যদি ইউসুফের জামা, কুদ্দা মিন কুবুলিন, কুদ্দা মানে খাড়া থাকে, মিন কুবুলিন সামনের সাইড, যদি ইউসুফের জামার সামনের সাইড খাড়া থাকে, ফাসাদাকাত তাহলে জুলাইখা সত্যবাদী, ওয়া হুয়া মিনাল কাযিবিন তাহলে ইউসুফ মিথ্যাবাদী। কিছুক্ষণ আগেই শুনছেন পিছনের দিক ফাটা না সামনের দিক ফাটা? ও তো দৌড় মারছে, জামার এখানে ধরুক আর এখানেই ধরুক, এক জায়গায় ধরছে, হয়তো ফাটা পাঞ্জাবি ধরছে, ফাইটে গেছে তার ভাগে, অথবা সামনে ধরছে এখানে ছিঁড়ে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের পক্ষের সাক্ষী বলতেছেন, ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন। দেখেন কত বিচক্ষণ সাক্ষী, বলে না ইউসুফ দোষী, যুক্তি সহকারে কয়। আর যদি পিছন দিক খারাপ থাকে, যাহা বলা আলাম্পনা শোনে রাখেন ফাকালামাত, তাহলে আপনার বিবি মিথ্যাবাদী, ওয়া হুয়া মিনাস সাদিকিন, তাহলে ইউসুফ সত্যবাদী। একটু ধরে কান সুবহানাল্লাহ। সমস্ত দর্শক আশ্চর্য হয়ে গেছে, 6 মাসের কচি বাচ্চা কেমন করে কথা বলে। তাফসীরে মাআলামুত তানজিল নামক কিতাবের মধ্যে লেখে, খালি এখানেই না, পৃথিবীতে 4 জন শিশু বাচ্চা মার কোলের থেকে কথা বলেছিল। ও আমার বাপজিরা, আমি আর সেদিকে যেতে চাই না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন ডাকা হলো, আদিতে মেসের ডাক দেয়, ইউসুফ রে আসো, তোমার জামাটা দেখি সামনে ফেরা না পিছনে ফেরা। আমি তো তখন অত দেখি নাই, আমার জামাটা দেখা হচ্ছে, জামা দেখাচ্ছে। ফালাম্মা আদিতে মেসের যখন দেখলো জামার পিছন দিকে ফেরা, রাগে অগ্নিশর্মা হয়েছে, নিজে লজ্জা পাইছে, বলতেছে জুলাইখা ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা তোমার চক্রান্ত, তোমার দোষ। ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের চক্রান্ত বড়, শয়তানের চক্রান্ত দুর্বল। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, আর
নারীর চক্রান্ত ভয়ঙ্কর বড় সাংঘাতিক। ওল্ড হাউসে মেরি চলে গেছে, আপনাদের মনে আছে? শুনবেন? আলহামদুলিল্লাহ, কথা শেষ। ওল্ড হাউস থেকে চিঠি লিখতেছে, 1 মাস পার হয়ে যায়। 1 মাস পর চিঠি লিখতেছে, মা মেরি রে, তোর জন্য কত রাত যাচ্ছি না, তোর কি মনে নাই? ও মা, তুই 1 মাস পার হয়ে গেল, গাড়ি দিয়ে আমাকে দেখার জন্য আসলি না। মা, আমি কি তোর কাছে এত বড় হয়ে গিয়েছিলাম রে মা? বন্ধুগণ, আসলো না। 1 বছর পার হয়ে গেল, আসলো না। দেখুন আমার দিকে, আসলো না। একদিন চিঠি লিখতেছে, মা আমি একটা বার খালি তোদের দেখতে চাই। বেটি মেরে চিঠি লিখতেছে, মা রে আমি কি করে তোমার কাছে যাব, আমার হাতে যে সময় নাই। তোর কান্না যাওয়ার সময় হয়, স্বামীর সাথে হক করার সময় হয়, কিন্তু মার সাথে কথা বলার টাইম নাই। যুবকে ইসলাম নাই, তাই মার দাম মেরি বুঝে নাই। আমাদের কাছে ইসলাম আছে ভাই, আমাদের কাছে আমাদের মায়ের দাম আছে। ধরে বলেন ঠিক না বেঠে? শেষ কথা, চিঠি লিখতেছে, মা তুমি মন খারাপ করো না মা, এই যে আগামী 25শে ডিসেম্বর বড়দিন, এই বড়দিনে আমি তোমার সাথে দেখা করার জন্য আসতেছি মা। বুড়ি যখন শুনছে 25শে ডিসেম্বর আমার বেটি নাতিন আমাকে নেওয়ার জন্য আসবে, ওই হাউসের বেলকনির মধ্যে বসেছে। বেলকনি বুঝুন তো, দোতলার বারান্দার মধ্যে বসেছে বুড়ি। সত্য প্রবাহ চলতেছে। ওই যে মাসে মাসে বেটি যে টাকাটা দিত, ওই টাকা দিয়ে কিছু টাকা বাঁচাইয়া পশম কিনেছে, উল কিনেছে। বসে বসে বুড়ি বেলকনির মধ্যে নাতিনের জন্য সুন্দর একটা মাফলার বানায়, সুন্দর একটা সোয়েটার বানাইতেছে। দাসী ওর ঘরে যে দাসী ছিল, চাকরানি ছিল, ডেকে বলতেছে, বুড়ি না আপনি ঠান্ডার মধ্যে বসে বসে কি করেন? বুড়ি ডেকে বলে, তুমি বুঝবে না না, আমার যে নাতিন আছে বেটির চাইতে নাতিনকে আমি বেশি মহব্বত করি। ওরে দাসী শুনে রাখো, বেটির চাইতে নাতিনের মহব্বত আমার বেশি। 1 বছর হলে আমি আমার নাতিনকে দেখি নাই, আমার কত আনন্দ। আগামীকাল আমার বেটি আর নাতিন আমাকে নেওয়ার জন্য আসবে। আজকে 24শে ডিসেম্বর, সারা রাত আমি এখানে বসে বসে সুইটার বানাবো। নিচের তলায় কোন সময় যেন গাড়ি এসে বাসি দেয়। আমার বেটি তো আগামী কোন জায়গায় থাকে আমার বেটি চিনবে না। ঠান্ডার মধ্যে ঘুরি সারা রাত নাতিনের জন্য বসে বসে সুইটার বানাইছে, মাফলার বানাইছে। আগামীকাল সকালবেলা যাবো, প্রাণের নাতিনের গায়ে আমার সুইটারটা আমি পরাইয়া দিব। আমি নিজে না খাইয়ে নাতিনের জন্য সুইটার বানাইলাম। ভাইয়া আমার রাত্রি যখন 12টা বেজে যায়, বুড়ি ছটছট করে কাঁদতে কাঁদতে জলকনের মধ্যে যখন পড়ে গেছে ভাই, দাসী চাকরানি এসে তাকে ঘরের মধ্যে নিয়ে গেল, হিট রুমে নিয়ে যাওয়া হলো, শরীরে হিট দেওয়া হলো। কিন্তু বুড়ি আর কথা বলে না। বুড়ির হাতে সুইটার অলরেডি তৈরি হয়ে গেছে, বুড়ির নাতিনের জন্য মাফলার অলরেডি বুনানো হয়ে গেল। বুড়ি মরার সময় খালি বলতে যে বেটি রে 25 তারিখ আজকে পার হয়ে গেল বেটি, বড়দিন বন্ধু বান্ধব নিয়ে খুশি করলি, মার কথা চিন্তা করলি না রে বেটি। অসহায় অবস্থা আমি না দুনিয়ার থেকে চলে গেলাম, তুইও যেন এমনি করে মরে যাস, তোর বেটি যেন তোকে দেখার জন্য আর না আসে। শেষ কথা বলে না দুনিয়ার থেকে চলে গেল বাবা। 25 তারিখ গেল, কোনো খবর নাই। 25 তারিখ দিনে রাত্রি হঠাৎ টেলিফোন, ওর হাউস থেকে টেলিফোন এসেছে মেরির কাছে, আপনার মা মারা গেছে। মাকে নেওয়ার জন্য এসেছে, নেওয়ার জন্য না কিছু টাকা দেওয়ার জন্য আসছে। মাকে তোমরা সৎকার করে দাও। দেখেন মা মরে গেছে, মাকে গোসল করানোর প্রয়োজন তাদের নাই। ইসলাম ধর্ম কত ভালো ধর্ম রে। মার মরার খবর শুনলে, মার অসুস্থ হওয়ার খবর শুনলে 3 মাইল 5 মাইল বাজার থেকে মুসলিম বেটি কানতে কানতে বোরখানে হাঁটতে হাঁটতে বাবার বাড়ি আসে। মার মুখের সামনে দাঁড়ায় বলে, মা তুমি যে দুনিয়ার থেকে চলে যাচ্ছ মা, 6 মাস পরে হলে তোমার কথা শুনে ভাইরে একদিন আমাকে এই বাড়িতে নিয়ে আসতো। মা তুমি দুনিয়ার থেকে চলে যাচ্ছ, আমরা বেশি আমাদের কথা আর দুনিয়ার কেউ বলবে না। মুসলিম মহিলা মুসলমানের বেশি মার মরার খবর শুনলে কাঁদতে কাঁদতে মার কাছে আসে বাবা। 3 দিন 7 দিন 6 মাস পর্যন্ত মেয়েরা মার সেবা করে, বাবার সেবা করে। বলেন ঠিক না বেশি? বাবাজি আমার এমন আদর বেটা বেটিকে কোনোদিন ফাঁকি দিবেন না। বেটার ভাগে বেশি জমি দিয়া বেটিদেরকে কোনোদিন ফাঁকি দিবেন না। পরের দিন এসে দেখে দেখে বলতেছে, দাসী তোমার কাজ কাম বড় পছন্দ হয়েছে,
মেরি বলতেছে আমার মার সেবা তুমি খুব করেছো, তুমি কিছু টাকা নাও, ওর স্কিমে তোমার টাকা লাগবে না। ও ভাই যে তুমি আমার বাসায় চলো। দাসী তখন বলে তোমার বাসায় আমার যাওয়া লাগবে না। ওরে পোড়া কপালি হতে লাগেনি, তোর মা যে কথা বলে গেছে মরার সময়, তোর বাড়িতে আমার যাওয়া লাগবে না, কয়েকদিন পর তোর বেশি বড় হলে তুই এমনি আমার কাছে আসবি। আমার আমি আজকে আপনাদের সামনে দুটি বিষয় আলোচনা করলাম, যুবক ভাইদের চরিত্র সম্পর্কে আর পিতামাতার খেদমতের আংশিক হযরত ইউসুফ আলাইহিস সালামের যৌবনকালীন একটি দৃশ্য, একটি সিন আপনাদের সামনে তুলে ধরলাম। এক্ষুনি মোনাজাত হবে, সবাই আমার সাথে হাত তোলেন, হাত তোলেন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين এই গভীর রাতে তোমার কাছে হাত উঠালাম আল্লাহ। এমন কোন দিন নাই যে দিন আমরা গুনাহ আর পাপ করি নাই, পাপের বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত উঠালাম। মাবুদ গো, জীবনের গুনাহগুলো মাফ করে দাও, তওবা করলাম আর জীবনে গুনাহ করব না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, আমাদের মাঝে অনেকে মা হারা মানুষ হাত তুলেছে, বাবা হারা মানুষ হাত তুলেছে। বাবা মা সন্তানকে যত মহব্বত করে, যত ভালোবাসে, দুনিয়ার অন্য কোনো মানুষ তত ভালোবাসা দেয় না। বাবা, কোন সন্তান যদি বাড়ির থেকে বড় হয়, ঢাকা যাওয়ার সময় বলে যায় মা আমি ইস্তেমায় গেলাম, মা আমি চিটাগাং গেলাম কি ঢাকা গেলাম। মা বারবার জিজ্ঞেস করে দেখা, রাস্তাঘাটে দেখে চলি, গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয়, কবে আসবে আমারও বলে না। বেটা যদি বলে না আগামী মাসের 5 তারিখে আমি আইব, মা দিন যায় তারিখ গুনে রাস্তার দিক তাকায় থাকে। 5 তারিখের বেলা যখন ডুবে যায়, মার টেনশন তখন ভাবতে থাকে। রাত 10টা যখন বাজে, মা খানা খাওয়া বাদ দিয়ে রাস্তার দিক তাকিয়ে আছে, 5 তারিখ চলে গেল, দেখা কেন আসলো না। রাত্রি 1টার সময় ওই বাড়ির যুবক ছেলে আসে, ডাক দেয় মাকে, মা বলে ডাক দেওয়ার সাথে সাথে মা ঘরের দরজা খুলে দেয়। বউ ঘরে যাওয়া দেখে বউ নাক ডাকে খুব করতেছে। মাকে জিজ্ঞাসা, মা তুমি কি ঘুমাও নেই? মা বলে বেটা তুই তো আসার কথা বলে গেলি, কেন আসবি না? আসতে দেরি হয়েছে, আমি না আসি তাই ঘুমাইতে পারি। আমার যে সমস্ত ভাই বান্ধব মা বাবা বেঁচে নাই, তাদের রাজ্যের মানুষ তুলে বাউলা। আজকের মাঝে বসে চোখের পানি ফেলে দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মরণকালে জবান থেকে জারি করে মধুর কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাকারিয়া